আজকের ভিডিওতে দেখবেন খুব সহজ পদ্ধতিতে কি করে শুক্তো বানানো যায়। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব শুক্তো। আজকে এই শুক্তোতে কিন্তু উচ্ছে ব্যবহার করব না। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্নার রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন শুরু করা যাক। আজকে শুক্তো তৈরি করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে নিই। ঝিঙ্গাটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নেব। এইভাবে আমি লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। 2 ঘন্টা আগে আমি 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি ডালটাকে বেটে নেব বড়াটা বানাবো। ডালটা বাটা হয়ে গেছে, এবার আমি আদাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, বাকি যে আদাটা রয়েছে তার মধ্যে আমি সব মশলা দিয়ে বেটে নেব। লাউ কাটা হয়ে গেছে, মশলাটা বাটা হয়ে গেছে, ডালটা বাটা হয়ে গেছে, ঝিঙে কাটা হয়ে গেছে। এইবার আমি বড়াটা তৈরি করে শুক্তোটা তৈরি করে নেব। ডালের বড়া তৈরি করার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়ে দিচ্ছি। এবার এইটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি 200 গ্রাম তেল ঢেলে দিচ্ছি। এবার আমি একটা একটা করে বড়া ভেজে ফেলবো। এই তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দেব। মেথি আর সর্ষে। এইবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি ঝিঙ্গে গুলো দিয়ে দিচ্ছি। লাউ থেকে দেখুন জলটা ছেড়েছে, আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখে নেবো। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি সব বড়াগুলো দিয়ে দেবো। এইবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি।
যে সর্ষে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ফুটে গেছে, এবার আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার ঠিক বিকেল 5টা 30 মিনিটে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।